নমস্কার, আমি সুরজিৎ। আমরা যারা ইউটিউবে আছি তাদের প্রত্যেকেরই কিন্তু একটা মনের মধ্যে ভয় থাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইককে নিয়ে। তো যদি আমরা কোনো ভিডিওতে আমাদের অজান্তে বা জেনে শুনে কোনো ভিডিওকে, অন্যের ভিডিওকে বা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিককে দিয়ে রাখি, সেটাতে যদি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে সেটাকে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু একটা সম্পূর্ণ নিজের ভিডিও, নিজের ফেস ক্যাম ভিডিও, যেখানে আমার সব কিছু জিনিসটা নিয়ে, সেখানে যদি কপিরাইট স্ট্রাইক বা ক্লেম চলে আসে তাহলে নিশ্চয়ই এইটা কারোরই ভালো লাগবে না। তো ঠিক এই রকমই কারোর যদি নিজস্ব ভিডিও হয়, সেখানে যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে আপনারা কি করবেন? কারণ এই কপিরাইট ক্লেমটা তো অটোমেটিকই চলে আসে, কারণ কন্টেন্ট আইডি থাকে ইউটিউব থেকে, এটা অটোমেটিক্যালি চলে আসে। তো কিভাবে আপনি এই কপিরাইট ক্লেমকে ডিলিট করবেন বা রিমুভ করবেন, কিভাবে আপনি এই সমস্ত প্রক্রিয়া মানে কাউন্টার নোটিশ কিভাবে আপনি সাবমিট করবেন, কি কি করতে হবে, কি লিখবেন, সিগনেচার, এই সমস্ত কিছু জিনিস আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z বাংলাতে দেখিয়ে দেব। তো চলুন বেশি দেরি না করে সেই ভিডিওটাকে আমরা দেখে নিই। এখানে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এই মেনলি এই ভিডিওটাতে কিন্তু কপিরাইট প্রথমে ক্লেমটা আসে এবং সেটা আমি কিন্তু অ্যাপিল করে দিয়েছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক একই গান আবারও আপলোড করেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা দেখুন। প্রথমে এখানে দেখুন কপিরাইট যে ক্লেম লেখা রয়েছে সেটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার দরকারে মাউসটার আপনি কার্সারটা রাখলে এখানে আপনি দেখতে পাবেন এখানে সি ডিটেলস। তো এইটাতে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে যেটা এসছে নট এফেক্টেড, কারণ এটা ক্লেম এসছে, ক্লেম মানে সারেগামা যে কোম্পানি সে দিয়েছে আর কি, সারেগামা পাবলিশিং। অ্যাকচুয়ালি ক্লেম যেটা আছে সেটা হচ্ছে এদের কন্টেন্ট আইডি কেনা থাকে, এটা কিন্তু নিজেরা দেয় না, অটোমেটিক্যালি এটা হয়ে যায়। কিন্তু এই কন্টেন্টটা নিজস্ব আমার, মানে যে গেয়েছে সে কিন্তু হারমোনিয়ামে গেয়েছে এবং তবলাতে বাজিয়েছে, সো তার নিজস্ব জিনিস, শুধুমাত্র সে গানটা মানে কভার সং গেয়েছে। তো এটাতে অ্যাকচুয়ালি পড়ার কথা উচিত, মানে কথা নয়, পড়ে গেছে। এটাকে আমি আনলিস্টেড করে রেখে জাস্ট আপনাকে দেখাবো বলেই। আর এটা ইনএলিজেবল এই কারণেই যে কারণ এর মনিটেশন চালু হয় না। যদি মনিটেশন চালু হতো এখানে লেখা থাকতো শেয়ার, কারণ এই যে মনিটেশনটা এটা পাবে সেটা শেয়ার হয়ে যাবে সারেগামা পাবলিশিংয়ের কাছে। এখানে কেন এসেছে কপিরাইটটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও ক্যান বি মনিটাইজ, এগুলো বাদ দিন আপনারা এখন। এটা এসছে কারণ হচ্ছে যে মিউজিকটার কারণে, কিন্তু আপনারা যদি শোনেন দেখতে পাবেন বেশিটা আমি যদি দেখাই আবার আমার ভিডিওতেও কিন্তু চলে আসবে। কিন্তু এখানে মোটামুটি তবলা এবং হারমোনিয়ামেরই ইউজ করা আছে, কিন্তু এটা পড়ার কথা নয়, চলে এসেছে তবুও এইখান থেকে এতটার মধ্যে চলে এসেছে। তো যেহেতু আমার এটা নিজস্ব জিনিস, এটা একটা ফেক বা কোনো একটা মিসলিডিং কিছু ব্যাপার হয়েছে, যাই হোক, তো এখানে কী করবো, সিলেক্ট অ্যাকশানে ক্লিক করব। এখানে যে জিনিসগুলো আছে মিউট সং, রিপ্লেস, এগুলো করার দরকার নেই। এগুলো তখনই করবেন যখন এটা আপনার কন্টেন্ট নিজের নয়, আপনি জানেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি ভুলবশত মিউজিক অ্যাড করে ফেলেছেন। তখন যেহেতু আমার এটা নিজস্ব, তো আমি কী করবো, এখানে ডিস্ট্রিবিউটে ক্লিক করব। এবার এখানে বলছে রিমেম্বার দ্যাট দ্য ফলোয়িং আর নট ভ্যালিড রিজন টু ডিসপিউট এ কন্টেন্ট আইডি ক্লেম। এখানে বলছে যে এই জিনিসগুলো, আই ওন এ কপি অফ দিস সং অফ ভিডিও, আই এম নট মেকিং মানি ফ্রম মাই ভিডিও, আই গেভ ক্রেডিট টু দ্য কপিরাইট ওনার। বলছে যে এইগুলোর মধ্যে কি আমরা জিনিসটা আমার তো নয়, কারণ আমি এই গানটা যেহেতু আমার নিজস্ব, তো আমি তাদের গানটা কিনতে যাব বা কেন, বা আমি তাদেরকে ক্রেডিট দিতেই বা যাবো কেন, বা আমি এটা থেকে মনিটেশন তো পাচ্ছিই না এখনও। যদি আমি নিজস্ব, আমি তাহলে সেখান থেকে মনিটেশন অ্যাপ্লাই করতেই পারি। তো এরা বলছে আমি যে এগুলোর মধ্যে করছি নাকি, তো আমি এগুলো তো নয়। তো আমি এখানে ক্লিক করে দেবো। এখানে বলবো যে মাই ডিস্ট্রিবিউট ইজ নট বেসড অন এনি রিজন অ্যাবাভ, আই উড স্টিল লাইক টু ডিস্ট্রিবিউট দ্য কন্টেন্ট আইডি ক্লেম। তো আমি আমার সিদ্ধান্তে ঠিক আছি, তো আমি এখানে কন্টিনিউ করে দেবো। এরপর এখানে বলছে যে ডিস্ট্রিবিউট ক্লেম, যে এই গানটা, এখানে সিলেক্ট দ্য মেন রিজনটা কি, অরিজিনাল কন্টেন্ট, লাইসেন্স, আপনি কি এই গানটা লাইসেন্স আছে না, আমার লাইসেন্স তো নেই, কপিরাইট এক্সেপশন সাচ অ্যাজ ফেয়ার ইউজ, তো আমার এখানে ফেয়ার ইউজের কী করার আছে, তো আমার নিজেরই গান, পাবলিক ডোমেনে এটা মানে অ্যাভেলেবেল, যাই হোক এগুলো আমার নয়, আমার তো অরিজিনাল কন্টেন্ট, তাই না? তো আমি তো এখানে অরিজিনাল কন্টেন্টটা ক্লিক করব। এরপর কন্টিনিউ। এবার এখানে বলছে যে কনফার্ম দ্যাট এভরিথিং ইজ ইয়োর, এটা আমার নিজস্ব, তো আমি এখানে কিন্তু কনফার্ম করছি, তাই না? এছাড়াও এই জিনিসগুলো যেগুলো আছে পড়তে পারেন এখানে। এটাকে আপনাকে চেক ইন করতে হবে। এরপর এটাকে কন্টিনিউ।
এরপর এখানে আপনাকে একটা পার্টিকুলার রিজন দিতে হবে, মানে কী জিনিসটা বলতে চেয়েছেন, তাই না? এটা তো ক্লেম চলে এসেছে, আপনাকে পার্টিকুলার একটা কারণ দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটা লিখে দিয়েছি, জাস্ট একটু ভালোভাবে লিখবেন, ইংলিশ ভালো দিয়ে, গুগল ট্রান্সলেটার ইউজ করতে পারেন। ডিয়ার টিম, দিস ভিডিও ইজ টোটালি মাইন, এটা আমার সম্পূর্ণ নিজের। ইটস আ কভার সং, এটা একটা কভার সং, হোয়ার আই স্যাং দিস সং অ্যান্ড মিউজিক আই ডিড অলসো, এটা মিউজিকটাও আমি করেছি আর কি, হুইচ ইজ ক্লিয়ারলি সিন ইন দিস ভিডিওটাতে যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, বিকজ ইটস আ ফেস কাম ভিডিও। সো আই এম 100% শিওর দ্য কপিরাইট ক্লেম ইজ কমপ্লিটলি ফেক। তো এইরকমভাবে একটা দিয়ে দিতে পারেন লিখে, আপনার যেটা মানে হয়েছে বা আপনার সাথে যেটা ঘটেছে, আপনার ভিডিওটাতে যেটা আছে সম্পূর্ণ আপনি সেটা ব্রিফলি বিস্তার এখানে ডেসক্রাইব করে দেবেন, ঠিক আছে? এরপর এখানে যে 3টে চেক আছে এটা আপনাকে দিতে হবে। কী আছে আপনাকে একটু বলে দিই। মাই ভিডিও ডাজ নট ইনফারিং এনিওয়ানস কপিরাইট, মানে আমার ভিডিওটা কিন্তু কোনো কপিরাইটের যে নিয়ম সেটাকে লঙ্ঘন করছে না। এরপরে এই যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে কিন্তু তিনটেতেই আপনাকে ক্লিক দিতে হবে। সিগনেচার রিকোয়ার্ড, এখানে আপনার যে লিগাল নেম সেটা আপনাকে বসাতে হবে, কোনো কোম্পানি বা আপনার যে চ্যানেলের নেম সেটা কিন্তু নয়। এরপর আমি কী করব, সাবমিট অপশানে ক্লিক করে দেবো। এরপর আরও একটা যেটা জিনিস, হয়তো আপনি এই যে জিনিসটা মানে করলেন, ক্লেমটা কাউন্টার নোটিস করলেন, তো তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় কি তারা ক্লেমটাকে হাঁটাতে রাজি নয়, কিন্তু সম্পূর্ণ আপনার নিজের এটা, আপনি কোনো জায়গাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন তাহলে কি করবেন, এখানে আরও একটা জিনিস আছে দেখুন, এইটাতে আমি করেছিলাম আগে, আপনাদেরকে দেখালাম এইটাতে কীভাবে ফর্মটা করবেন, যেহেতু আমার অলরেডি আগে করা হয়ে গেছিলো এটাতে। তো এরপরে আবার আমার কাছে একটা মেসেজ এসেছে, বা 5 দিনের পরে, এটা একটা সময় নেবে, 5 দিনের মাথায় এরকম একটা মেসেজ এসেছে যে হয়তো আপনার এই যে ডিটেলসটা আমি দিয়েছি সেটা হয়তো কোনো প্রবলেম আছে বা হয়তো তারা রাজি নয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো এরপরে আপনি কী করবেন, সম্পূর্ণটা আপনার নিজের। এখানে আবারও ঠিক সি ডিটেলসে যাবেন, এরপরে এখানে সিলেক্ট অ্যাকশন, এখানে আবার ক্লিক করবেন, এরপরে অ্যাপিল, এরপরে অ্যাপিলে কী করবেন, এটা মোটামুটি অনেকটা স্ট্রাইকের মতন, আপনাকে হয়তো আপনি ক্লেমটা করেছিল ওরা, তো আপনার তবুও তারা রাজি নয়, আপনি কাউন্টার নোটিস দিয়েছিলেন তবুও তারা রাজি নয়। তো এখানে কী করবেন, কিন্তু আপনার যদি ফুল কনফিডেন্স থাকে এখানে এইটা ক্লিক করে দেবেন। এখানে বলা হচ্ছে যে মানে এই জিনিসগুলো আপনি পড়ে নিতে পারেন, হোয়াট ইজ অ্যান অ্যাপিল, এগুলো জাস্ট ওরা বলেছে। এরপর কন্টিনিউ, এরপরে এখানে আপনার ফুল লিগাল নেম এটা দিতে হবে। এরপর আমি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবো। এরপরে আমি এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করে দেবো, যেহেতু আমার ইন্ডিয়া, আমি এখানে ইন্ডিয়া কান্ট্রি করে দেবো। এরপর স্ট্রিট অ্যাড্রেস, এরকমভাবে কিছু একটা আপনারা দিয়ে দেবেন, আপনাদের যেগুলো জায়গার নাম সেগুলো আপনি দিয়ে দেবেন। মোটামুটি আমি কিন্তু এই যে জিনিসগুলো আছে আমি ফিল আপ করে দিয়েছি, এরপর আমি কন্টিনিউ করে দেবো। এখানে একটা আপনাকে ওই লেখা লিখতে হবে, হোয়াই শুড দ্য কন্টেন্ট আইডি ক্লেম বি রিলিজড রিকোয়ার্ড, এটা লিখতে হবে। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকটা কিছু লিখে দিয়েছি, কী লিখেছি আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। স্যার, আই অ্যাম নিউ ক্রিয়েটার বাট আই হ্যাভ নলেজ অ্যাবাউট কপিরাইট পলিসি। দিস সং ইজ টোটালি মাইন হুইচ ইউ ক্লেমিং, যেটা আপনি ক্লেম করছেন। স্যার, কাইন্ডলি চেক দ্য ম্যাটার ম্যানুয়ালি অ্যান্ড চেক দ্য ভিডিও ম্যানুয়ালি, এরকমভাবে একটা লিখে দিয়েছি। প্লিজ ডু সামথিং অ্যাবাউট ইট অ্যান্ড অ্যাজ আ নিউ ক্রিয়েটার মাই মোরাল উইল বি ডাউন। স্যার, প্লিজ ডু সামথিং অ্যান্ড রিমুভ দ্য কপিরাইট ক্লেম। মানে যেভাবে আপনারা আর কি তাদেরকে বোঝাতে পারবেন, একটা তো বড় কোম্পানি, এদের সঙ্গে আমরা কীভাবে পেরে উঠবো, যদি নিজের হলেও এখানে কিন্তু আপনাকে একটু ভালো ভাষাতে বোঝাতে হবে তাদেরকে, যতটা অয়েল করতে পারবেন ততটা করবেন আর কি। যাই হোক, এরপর এই যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে কিন্তু সব মানে অল ভিডিও কন্টেন্ট ইজ দিস ভিডিও ইন মাইন্ড, এভাবে লিখতে হবে। আই হ্যাভ অনলি ইউজড অডিও কন্টেন্ট দ্যাট আই ক্রিয়েটেড, আদারওয়াইজ আই হ্যাভ রাইট টু ইউজ, এভাবে এগুলো আপনাকে দিতে হবে। প্লিজ রিভিউ দ্য স্টেটমেন্ট, আই অ্যাওয়ার দ্যাট দেয়ার মে লিগাল, এইভাবে এগুলো দিতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্য, এগুলো সব কিন্তু আপনাকে ঠিক দিতে হবে। এরপরে এখানে সিগনেচার, তো এখানে মানে যে ক্লেম করছে তার আর কি ফুল লিগাল নেমটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এখানে বলে দিয়েছে এন্টার ইউর ফুল লিগাল নেমটা আপনাকে দিতে হবে, কোম্পানি নেম এবং বা চ্যানেলের নাম কিন্তু নয়। তো যাই হোক, এটা দেওয়ার পর আপনাকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর এটা ক্লোজ। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা আমার এই সম্পূর্ণ পদ্ধতিটা অবলম্বন করেছেন এবং আশা করি কিছুদিনের মধ্যে মোটামুটি আপনার একটা লিমিট ডেজের মধ্যেই কিন্তু কপিরাইট ক্লেম যেটা আছে সেটা উঠে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, আর যেতে যেতে এই দুটো ভিডিও দেখে নিন। গুড বাই।